স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। এ বন্দর পার হলেই ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর, যেখান থেকে দেশটির পর্যটন শহরগুলোতে রেল ও আকাশপথে সহজে যাতায়াত করা যায়। ভ্রমণ ব্যয় তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় দিন দিন আখাউড়া স্থলবন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। 2022-23 অর্থবছরে এ বন্দর দিয়ে যাত্রী পারাপার হয়েছে 2,60,066 জন। এ বাবদ ভ্রমণ কর আদায় হয় 7,85,15,000 টাকা। আর 2023-24 অর্থবছরে জানুয়ারি পর্যন্ত 7 মাসে যাত্রী পারাপার হয়েছে 1,19,390 জন। এ সময় ভ্রমণ কর 500 থেকে 1,000 টাকা হওয়ায় রাজস্ব আদায়ও হয়েছে বেশি, যার পরিমাণ 8,11,60,500 টাকা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আরও কয়েক বছর আগে। বর্তমানে ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই চলে ইমিগ্রেশন কার্যক্রম। এখানে যাত্রীদের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা, সুপেয় পানি ও টয়লেট। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এ অবস্থায় দুর্ভোগ নিরসন ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে 2016 সালে 2 তলা বিশিষ্ট আধুনিক ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ শুরু করে কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক সীমান্ত আইন জটিলতায় বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর ভবনের নকশা পরিবর্তন করে পুনরায় কাজ শুরু হলেও 2020 সালের মাঝামাঝিতে আবারও সেটি বন্ধ হয়ে যায়। তবে জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল মাসের মাঝামাঝি থেকে আবারও শুরু হয়েছে ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ, যা আশার আলো জাগিয়েছে যাত্রীদের মাঝে। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। ঘন্টার পর ঘন্টা মানুষ কেন অপেক্ষা করতে? আমরা এখানে যে অসুস্থ রোগী এবং শিশু যারা রয়েছে তারা বেশি কষ্ট করে থাকে। এই নতুন ভবনের কাজ শুরু হওয়ার ফলে আমরা যে যাত্রীরা এক ভবনের এক ছাদের নিচে যে সেবাটা পাবো, সেটা আসলে আমাদের জন্য খুব ভালো হচ্ছে। ইমিগ্রেশন বিল্ডিংটা দ্রুত হয়ে গেলে জনগণের ভোগান্তিটা কমবে, জনগণ উপকৃত হবে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, নতুন ভবনে যাত্রীদের মিলবে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। একই ছাদের নিচে থাকবে কাস্টমস অফিসও। চলতি বছরেই নির্মাণ কাজ শেষ করার চেষ্টা চলছে। কাজ শেষ হলে যাত্রী পারাপার বেড়ে সরকারের রাজস্বও বাড়বে। এখানে যাত্রী পারাপার যত বাড়বে সরকারের রাজস্ব বাড়বে এবং আমরা এই সব বিষয় চিন্তা করেই সেখানে যত ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় সেটা আমরা বৃদ্ধি করে যাচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা ওই নতুন ভবনে উঠে যাব, আর এর আগে এই পুরাতন ভবনে সুযোগ সুবিধা যতটুকু বৃদ্ধি করা যায় আমাদের সাধ্যের মধ্যে আমরা সেটা করে যাচ্ছি। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে 800 যাত্রী পারাপার হন, যার অধিকাংশই ভারতগামী। বিভিন্ন উৎসবে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ যাত্রী এ বন্দর ব্যবহার করেন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।